মাথায় কাম করে না। এখন তোমার ইন্টারভিউ নিয়ে দেখি তো। না তুমি তো দাড়ি কাটবা না, তাহলে দাড়ি লুকাইবা না, সাদা দাড়ি দেখাও সবাই, দেখাও। শেভিং করতে গেলে তো করবা না, লুক না। আচ্ছা কত, যখন আমার ওরকম অবস্থা আছে তুমি ভয় পাইছো কি না? এদিকে তাকায়। ভয় পাও নাই কেন? ডক্টর আছে, যদি আমার কিছু হয়ে যেত, ডক্টরের কাছে আবার আগে যদি ঘরে কিছু হয়ে যেত, কি মুখে দেওয়া খাও তো, মুখে দেওয়া খাও তো তুমি। কি মজা, তোমার সাহসটা দেখি কত। আরও একটা বিয়া, তারপরে আমি ভূত হয়ে আয়া তোমার গলা চটকাইতাম, তোমার আরেকটা বিয়া বাইর করো। আমার যদি সিরিয়াসলি কিছু হয়ে যায় না বাবলা, মামরে তুমি একলা বড় করবা, আরেকটা বিয়া করার কিন্তু কোনো একদম এসেই করবা না। না আমি সিরিয়াসলি কইতাছি, সিরিয়াসলি কইতাছি। কেন কি বউ মরলে বউ আয়, মা মরলে মা আয় না, কিন্তু মামামরে সতেলি মার হাতে দিবা না। পয়সা লিয়ে দেবে? হ্যাঁ, তা মানে তোমার কাছে পয়সা থাকলে তুমি আরেকটা বিয়ে করে নিতা? হ্যাঁ, আমি কিন্তু এখন, আমি কিন্তু মরি না, আমি জিন্দাই আছি, কিন্তু তুমি কথা কওয়ার আগে সাবধানে। আছিল তো, তো তুমি রাজা নাকি? এত মনে দুঃখ নিয়ে কইতাছো নকরো মানে? বহুত ইচ্ছা আছিল করা, কিন্তু তুমি আমার লিগা করতে পারতেছো না। হ্যাঁ আপু বেলেগাটা আরো বেমার হবে, আপু সোয়াল তো খাত তো মুখর কারো কন্ট্রোল না। ইস, তার মানে তোমার মনে কত ইচ্ছা আরেকটা বিয়ান। দাঁড়াও দাঁড়াও, তোমার দেখায় টাকা দেওয়াতে যে হীরা এই টাকাটা নাও, তুমি বইয়া খাও, মানে করোড়ো টাকা ডেইলি, করোড়ো ট্রানজাকশন করতে পারবা, তো তখন করে নিবা বিয়া? কেন, আমার ভালো পাও? এই কথাটা না আমার জোকসের মতন লাগে, সত্যি জোকস মারলা নাকি সিরিয়াসলি কইলা? সিরিয়াসলি কইছো? কি কইছো সিরিয়াসলি? পয়সা পালে ভাই বিয়া করার দরকার নাই, বেবি কন্ট্রোল হয়ে যাবো না, পয়সা থাকবো। আমি তোমার লাগাম ছাড়া নাকি? হ্যাঁ, আমার মতন বউ পাওয়ার লিগা না তোমার মতন মানুষের কপাল কোটি টাকা মান্থলি ট্রানজাকশন হলে এতে অসমত খুপরাত বহি থাকিম নেকি? তুমি যেখানেই যাও বিয়ার কথা কইতাছো। বিয়া নকৰোঁ মই, কি দৰকাৰ আছে? তোমাক এটা দিম 4-5টা নকর চাকর দি দিম, সব কাম কৰাৰ কাৰণে মামা মোক এই দি দিম, কি কয় হোস্টেলে এই বুন্দিয়া ভুজিয়া স্কুলখন যে আছে, কি নাম, হিমন্ত বিশ্ব বান্দিয়া, বান্দিয়া, তাতে দি দিম। তাৰপিছত এই মই ঘূৰি থাকিম ইউরোপ টুর, আমেরিকা টুর। তা আমারও নিয়ে যাবা, আমিও তোমার সাথে যাব। ডান্স ক্লাস মনে চলাবো? ডান্স ক্লাস ম্যানেজ করে দিব করে দিয়ে। নালাগে, পয়সা দি দিম। আমি কইতাছিলাম বিয়ার কথা, তুমি কই বিয়া নকৰো তো, পয়সা বলে না করবা না তো? আর ইন কেস যদি কোনোদিন আমার কিছু হয়ে যায়, একদম সাক্ষী, ভিডিও সাক্ষী, ভিডিওতে যারাও ভিডিও দেখতেছে আমার যদি একটুখানিও ভালো পায়, তাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার কোনোদিন কিছু হয়ে যায়, তুমি যেন নেক্সট বিয়া না করো। আমার গয়নাগাটি, আমার কাপড়, আমার যত সম্পত্তি আছে, ফিনান্সিয়াল যত আছে, ব্যাংক ব্যালেন্স, 2500 টাকা ফাইন্যান্সিয়াল সম্পত্তি হইল, 2500 টাকা 3000 টাকা ফাইন্যান্সিয়াল সম্পত্তি, সব কিছু মামামের হাতে, তোমার না। আর মামামটাও যদি বিগড়া যায় বড় হইয়া, তাহলে সব ফান্ডে যাব, মামামও পাইব না যদি মামাম বিগড়া যায় তো। কিন্তু সতেলি মা আয়া, অন্য কেউ আইব, আমার কাপড় পরবো, আমি পেতনি হইয়া, পেতনি হমু না, ভালোই কোনো ভূত হমু, দেখবা না ঘেটি একদম পসিবিলিটি যে নাই, মই বিক্রি করে দিম সব। কি ছেসরে, আমি ভাবছি এখনই কইবা না, না খালি সারি সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়। আমি
চুলাবে আমি ভাবছি তুমি এখনই করবা, না না কারো করতে দিন না, তোমারটা তোমার চিহ্ন হিসাবে থাকবো, আর তুমি কি করে বিক্রি করে দিন, অসভ্য। এক ভর্তি আলমারির কাপড় এটা চিহ্ন করে এটা এক ভর্তি আলমারি কিনাই দাও না তুমি, এক ভর্তি আলমারি। এই ভিউয়ার গুলো মাতি পেলে রেখা দিবা কিনাই দিবা। আমি দেখো তো কত মানুষে ব্লগিং করে কাপড় জামা, শাড়ি, মেয়েদের শাড়ি কা কালেকশন। আমি আজ অবধি শাড়ির কালেকশনই দেখাতে পারলাম না, আমার কাছে কালেকশন নাই। 2-4টা কিনা দিয়ে তো আমি একটা নাই কালেকশন কিটা দেখা দিল 2-4টা কিনা দিয়ে তো আমি ব্লগিং করুম, মানে শাড়ির কালেকশনের ব্লগ থাকবো আমার একটা। মই শাড়ি বিক্রি করার কথা ভাবিয়েছো কি কিনতে দিও তুমি কম ছেঁচড়া না, আমি ভাবলাম তুমি কবা না না তোমারটা কারো পড়তে দিন না, তোমারটা কারো এক আছে। আলমারি কোনবা স্মৃতি রাখে নাকি এটা রাখবো স্মৃতি তার মানে আমি যদি আজকে মরি না, কালকেই তুমি নিয়ে বিক্রি করতে কাজ গেলা, তুমি করো কাজকর্ম খেয়ে করার পিছত করি তোমার কইতেও সাহস লাগে, তোমার সাহসের আমি দাঁড়। মই মূল্যও বিক্রি করে দিবা মোর কাপড় সেখানে নেনও বিক্রি নহয় কে লেগা মোর কাপড় এতে ফাটা তাতে ফাটা ওই সিলাইরা জিন্স প্যান্ট তো জোত ফাটছে এই জায়গা তো কোনো পিনবো না আচ্ছা একটা কথা বলতো, তুমি বললে আমি তোমার কাপড় নিয়ে বিক্রি করার ধান্দা থাকুম না, কইলাম না। ব্যাংক ব্যালেন্স এ ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের মনে করোড়ো টাকা রেখা দিছো আমার লিগা ব্যাংক ব্যালেন্স, কইলাম না আজকাল পৃথিবীতে হ্যান্ডসাম ছেলে নাই না। সে যাও মামামের কি হবো, থাক, আমি একলাই পাইলানি মনে, হ্যান্ডসাম ছেলে না পাইলে আবার মামামের জিজ্ঞাসা করুন নি, মামাম হ্যান্ডসাম লাগে না, ফালতু কথা কইতাছি আমরা, ছাড়ো। সিরিয়াসলি কত তোমার ভয় লাগছে? এই টাইম নাই তোমার নাই লাগা ভয় লাগা নাই সত্যি আমার এরকম হয়েছে, তোমার ভয় লাগে না? রাতিপুৱা লাগছে অলপ তারপর অলপ থাকে অলপ টাইম আর যখন ডক্টর দেখছে আমার হার্টবিট এত হাই হয়ে গেছে তখন তেতিয়া মইতো গমেই নাপাওঁ মাথাত কি চলি আছে ভয়তো লাগছে মাথাত কি চলি আছে গম নাপাওঁ না তুমি একবারে লিখা হলেও ভাবছিলা গেল বোধ হয়? সেইটো হ'ব পাৰে কিন্তু নাযায় আজিকালি নাযায় কোনো গ্যারেন্টি ইমান পচিবল নহয় আজিকালি বহুত ৰেয়াৰ হয় আমি রুম ট্যুর দিতেছিলাম, দেখো রুম ট্যুরের কি অবস্থা হয়ে গেল। আজকে তো ছুটি, যাই গিয়ে আবার মামামের লোকে চিলে খেলবো, মামা এটা করবি না, মামা আমি দিকে মামাম জল ছানবি না, ওইটা তো আমার ডিউটি হয়ে গেছে মামামের লোকে চিল্লাতে। মামামে আমার বড়িয়া করছে এরকম কপালের মধ্যে হাত দেয়, ভালো হয়ে যাবা, হ্যাঁ ভালো হয়ে যাবা, কপালে একটা চুম্মা দিল মামামে আমারে, ভালো হয়ে যাবা। কি বুঝতেছে না, মা তো ফোন করছি আমি খাওয়াই দেবো, কয়টা বা বাজে। ও এখন হসপিটাল থেকে ঘরে যাওয়ার পথে। তবে যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যখনই আমার লাইফে কিছু নেগেটিভ হয় জানি না আমি আরও বেশি স্ট্রং হয়ে যাই। এটা আমার মধ্যে চেঞ্জেস এসছে পড়ি আমার লাইফে আসার পর। আমি নিজেকে আরও স্ট্রং করে নিই। আই হ্যাভ টু বি পজিটিভ, আই হ্যাভ টু বি স্ট্রং, আই হ্যাভ টু বি সারভাইভ।